আমার প্রিয় বাবাজি, একটা বাস্তব উদাহরণ দিয়ে যাই। এটা কিসের কথা বলছি? এটা কিসের কথা? এটা কোরআনের কথা, কিসের কথা? এটা আইনের কথা না? মানে কোরআন দিয়ে তো রাষ্ট্র পরিচালনা করতে হবে। কয়টা ডকুমেন্টস হবে এটা? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত না হয় তো মুমিন তো থাকতে পারবে না। এখানে যারা আসছে কি মুমিন হওয়ার জন্য? এখানে তো কোরআন থেকে তো কথা বলা হচ্ছে। আশ্চর্য তো ভাই, এই তো কোরআনের একটা বাইরে আছে, তা আপনি অর্থ করেন। আমি যে আয়াতগুলো ডকুমেন্ট গুলো দিয়েছি এগুলো আপনি অর্থ করেন, আমি এনে বসে থাকি। খুব খেয়াল করেন, এটা ভালো মতো খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুজাদালার 19 নম্বর আয়াতের মধ্যে তিনি জানিয়ে দিলেন ইস্তাহওয়াদা। ইস্তাহওয়াদা শব্দের অর্থ হলো নিয়ন্ত্রণে নিয়েছে। শয়তান এখানে ডাইরেক্ট উল্লেখ আছে। ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে, শয়তান তাদেরকে বশীভূত করে ফেলছে। তাদেরকে যাদেরকে শয়তান জিকির ভুলে দিয়েছে। জিকির শব্দের অর্থ কয়েকটা বলেছি, তার মধ্যে একটা হলো আল্লাহর আইন। তাফসিরে মারিফুল কোরআন, খেয়াল করেন, তাফসিরে মারিফুল কোরআন 6 নম্বর খণ্ড। ভালো মতো শুনেন, তাফসিরে মারিফুল কোরআন 6 নম্বর খণ্ড 319 নম্বর পৃষ্ঠায় কেবল দেখে আসলাম। মাত্র দেখলাম তো, আমি কি আমার বাধ্যতা গল্প করবো এখানে? মাত্র দেখে আসলাম। পড়ার আগে 1 ঘন্টা আলোচনা করে 3 ঘন্টা পড়াশোনা করে আসছে। ভাও আসে না এখানে। এই জায়গাতে যিকরুন শব্দের অর্থ আল্লাহর আইন উল্লেখ করেছেন। যারা আল্লাহর আইন মানবে না ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আপনি যদি অর্থনীতিতে ইসলাম না মানেন তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। কারণ আল্লাহ নিজে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের এমন কোন শাখা নাই যেই শাখাতে ইসলাম অবদান রাখে না। যদি না রেখে থাকে তাহলে এটা ইনকমপ্লিট হবে, এটা কমপ্লিট হবে না। অথচ ওয়াতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের উপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম, আর ইসলামটাকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের জন্য প্রতিষ্ঠিত করলাম। আল্লাহু আকবার।